বাংলাদেশের নারী ক্রিকেটের গল্পটা একসময় ছিল নীরব। মাঠে তাদের লড়াই চলতো ঠিকই, কিন্তু গ্যালারিতে সেই লড়াইয়ের প্রতিধ্বনি পৌঁছাতো খুবই কম। কিন্তু অসীম পরিশ্রমের ভেতর দিয়ে তারা নিজেদের জায়গা তৈরি করে নিয়েছে ধীরে ধীরে। সময়টা এখন সত্যিই বদলাতে শুরু করেছে। কি এই পরিবর্তন? হঠাৎ কি এমন হলো? চলুন জানা যাক নারী ক্রিকেটের এই পরিবর্তনটা কি। গত সোমবার মিরপুরে বিসিবির সভা শেষে ঘোষণা এলো, নারী ক্রিকেটারদের বেতন ও ভাতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। হয়তো খবরটা ছোট, কিন্তু এর পেছনের অর্থটা বিশাল। এটা শুধু টাকার বৃদ্ধি নয়, এটি একটি সম্মাননা। এই ক্যাটাগরির ক্রিকেটাররা আগে যেখানে মাসে বেতন পেতেন 1,20,000 টাকা, সেখানে এখন পাবেন 1,60,000 টাকা। বি ক্যাটাগরির বেতন বেড়েছে 1 লাখ থেকে 1,35,000-এ, সি ক্যাটাগরিতে 95,000 আর ডি ক্যাটাগরিতে 80,000 টাকা। আগে যে ভাতা ছিল $50 মাত্র, সেটি এখন $75 হয়েছে। সফর ভাতা বেড়েছে $25 থেকে $50। ভাবা যায় কত বছরের অপেক্ষার পর এলো এমন স্বীকৃতি। 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে এই নতুন বেতন কাঠামো। অধিনায়কেরা পাবেন বাড়তি 30,000 টাকা, সহ অধিনায়কেরা 20,000 টাকার সম্মানী। দায়িত্বের সঙ্গে বেড়েছে মর্যাদা, বেড়েছে আত্মবিশ্বাস। নতুন কেন্দ্রীয় চুক্তিতে আছেন 15 জন ক্রিকেটার: নিগার সুলতানা, নাহিদা আক্তার, শারমিন আক্তার, যারা মাঠে নেতৃত্বের মানে নতুন করে লিখছেন। বি ক্যাটাগরিতে রয়েছেন ফারজানা হক, ঋতুমণি, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, রাবেয়া খান ও সোবাহানা মোস্তারি। তরুণ প্রতিভা স্বর্ণা আক্তার একমাত্র সি ক্যাটাগরিতে, আর ডি ক্যাটাগরিতে সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রুবাইয়া হায়দার ঝিলিক, সঞ্জিদা আক্তার মেঘলা ও নিশিতা আক্তার নিশি। তবে প্রতিটি সূর্যোদয়ের পেছনেও থাকে কিছু ছায়া, কিছু আক্ষেপ। এবার সেই ছায়ার আড়ালে বাদ পড়ে গেছেন কিছু পরিচিত মুখ: শামিমা সুলতানা, মুর্শিদা খাতুন, লতা মণ্ডল, দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার ও সাথী রানী। আর অভিজ্ঞ পেসার জাহানারা আলম নিজেই চুক্তি নবায়ন করেননি। তবু হতাশার জায়গায়ও রয়েছে কিছু আশার আলো। বিসিবি জানিয়েছে, যারা কেন্দ্রীয় চুক্তিতে নেই তারাও কিন্তু জাতীয় দলে সুযোগ পাবেন। তারাও মাসে পাবেন 60,000 টাকা, যা ডি ক্যাটাগরির সমান। আরও সুখবর হলো, ঘরোয়া চুক্তিতে খেলোয়াড়ের সংখ্যা বেড়েছে 30 থেকে 35 জনে। এই পরিবর্তনটাকে কেউ হয়তো কেবল অর্থনৈতিক হিসাব বলবে, কিন্তু বাস্তবে এটি তার চেয়েও অনেক কিছু। এটি একজন নারীর পরিশ্রমের মূল্যায়ন, তাদের অবদানের স্বীকৃতি। দীর্ঘদিন পর অবশেষে নারী ক্রিকেটাররা বুঝতে পারছেন, তাদের ঘাম ঝরানোর প্রতিটি অনুশীলন, প্রতিটি ম্যাচ, প্রতিটি সংগ্রাম বৃথা যায়নি। এই মুহূর্তটা যেন বলছে, এটাই সময় যখন বাংলাদেশের মেয়েরা শুধু খেলছেই না, লিখছে ইতিহাস। প্রতিটি রান, প্রতিটি উইকেট, প্রতিটি জয়ে লুকিয়ে আছে ভবিষ্যতের শক্তি। হয়তো এই সময়টার দিকে তাকিয়ে আগামী প্রজন্ম একদিন বলবে, সেই 2025 সালেই শুরু হয়েছিল বাংলাদেশের নারী ক্রিকেটের এক নতুন অধ্যায়। সামান্থা, বিয়ন্ড বর্ডার স্পোর্টস। আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল আইকন। ফলো করুন টিকটক ও ফেসবুক পেজে।